নমস্কার বন্ধু, বেঙ্গলি জাংশনে আরেকটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনি আগের ভিডিওটা দেখেছেন, আমরা জয় বাংলা প্রকল্পের যে ওয়েবসাইট সম্বন্ধে এবং তার অফিসিয়াল নোটিফিকেশানটা আপনাদের পড়ে জানালাম যে কি এটা প্রকল্প শুরু হতে চলেছে। আজকের ভিডিও আমরা দেখব যে এটা ডাউনলোড করা এবং তার কী কী জিনিস ডিটেল ফিল আপ করতে হবে। এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে তা শিখব, পুরোপুরি বাংলায়। তাই জন্য বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে আপনাদের জানান এই প্রকল্পটা আসতে চলেছে। আসুন শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে রয়েছে জয় বাংলা পেনশন স্কিমের অ্যাপ্লিকেশন ফর্মটা। আপনারা এর ডান দিকে এখানে আপনাদের সেলফ অ্যাটেস্টেড ফটো, পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে। মানে ফটোটা এখানে আটকানোর পর আপনি এখানের উপর দিয়ে সাইনটা করে দেবেন। এরপরে আসা যাক কিছু জিনিসটা দেখতে হবে। সেখানে হচ্ছে যে এখন আপাতত এই ফর্মটায় 3টে প্রকল্পই চালু করা হচ্ছে, যেটা হচ্ছে তপশিলি বন্ধু এসসি বন্ধুদের জন্য, জয় জোহার হচ্ছে এসটি বন্ধুদের জন্য, আর মানবিক হচ্ছে যারা ফিজিক্যালি আনএবেল, মানে যাদের আমরা প্রতিবন্ধী বলে আখ্যা দিয়ে থাকি, তারা এই ফর্মটা আবেদন করতে পারবে। বাকি এই 6 জনের জন্য আলাদা ফর্ম অলরেডি আগেই দেওয়া রয়েছে। সেই ফর্মগুলো যা চলছিল সেরকমই থাকবে। আস্তে আস্তে এই ফর্মগুলোকে একবারে একটা স্কিমের আন্ডারে আনা হচ্ছে। আসুন এর পরেরটা দেখা যায় কীভাবে ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে যে এখানে আপনার যিনি আবেদন করছে যার পেনশনের জন্য, তিনি তার নাম ফিল আপ করবেন, তারপরে তার জেন্ডার ফিল আপ করবেন, তার লিঙ্গ, তারপরে জন্ম তারিখ এবং তার যে মানে জানুয়ারি মাস 1 জানুয়ারি 2020 সালে তার কত বছর বয়স হয়েছে সেটা আপনি এখানে এই 3টে ঘরের মধ্যে মেনশান করবেন। মানে আপনার যদি 2টো ঘর হয় 2টো ঘর মধ্যে আপনি মেনশান করবেন। এরপরে আসবে আপনার বাবার নাম এবং মায়ের নামটা বসাতে হবে। এরপরে আসলো কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেটটা আপনারা যারা হবে এসসি এসটি সেটা এখানে ক্লিক করে দেবেন, মানে রাইট টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে আসছে ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাসে আপনি নিজের ম্যারিটাল স্ট্যাটাস দেবেন। আপনি যদি বিবাহিত না হন তাহলে আনম্যারিড, বিবাহিত হলে ম্যারিড, ডিভোর্সি হলে সেপারেট, বিধবা হলে এটা, এবং যদি আপনার স্ত্রী মারা যায় তাহলে উইডোয়ারটা সিলেক্ট করবেন। সাপোজই নেম হচ্ছে স্পাউস নেম হচ্ছে যে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি মহিলাদের ক্ষেত্রে নিজের স্বামীর নাম, আর পুরুষদের জন্য তাদের স্ত্রীর নামটা এখানে লিখতে হবে। তারপরে আসছে আপনার মান্থলি ইনকামটা আপনি এখানে ফিল আপ করবেন। তারপরে আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বারগুলো, রেশন কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার থাকলে আধার কার্ড দেবেন, আপনার ভোটার আইডি কার্ড মাস্ট এবং প্যান কার্ডটাও আপনার লাগবে। এছাড়া এইগুলো হচ্ছে যদি দরকার লাগে তাহলে দেবেন, দরকার না লাগলে দিতে হবে না। এরপরে আসলে আপনার ডিটেলস, কমিউনিকেশান ডিটেল মানে কন্ট্যাক্ট ডিটেলস, সেখানে আপনি কোন বিধানসভার অন্তর্গত, কোন জেলা, কোন পুলিশ থানা, কোন মিউনিসিপ্যালিটি, কোন ওয়ার্ড নাম্বার, আপনার বাড়ির ঠিকানা, টাউন, সিটি, পোস্ট অফিস এবং পিনকোড দিয়ে বসাবেন। এবং এখানে একটা জায়গা আপনাকে ফিল আপ করতে হবে যে আপনি পশ্চিমবঙ্গে কতদিন ধরে বসবাস করছেন। এরপরে আসতে হবে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। এটা আপনি ফিল আপ করতে ভুলবেন না, কারণ আপনারা ওয়েবসাইটে দেখেছেন যে লগ ইন করার জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারই চাইছে। তার মানে আপনাকে মোবাইল নাম্বার ঠিকঠাক দিতে হবে, তাহলে আপনারা ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে আপনার ডিটেলস পরিবর্তন বা অন্য কিছু পরিবর্তনের ক্ষেত্রে আপনারা খুবই দরকারি। এরপরে আসলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই আপনারা জানেন যেটা পুরোপুরি টাকাটা ব্যাঙ্কে যাবে, তাহলে আপনাদের ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড ঠিক মতনভাবে ফিল আপ করবেন। কোনো ভুল করবেন না, ভুল করলে আপনাদেরই অসুবিধা হয়ে যাবে। এরপরে আসছে মানবিক যারা স্কিম, মানবিক যারা ডিসেবিলিটির মধ্যে আপনাদের যে দেখুন 9 রকম ডিসেবিলিটি দেওয়া আছে, এটা কোন আন্ডারে আপনি পড়ছেন সেটাকে আপনাকে টিক দিতে হবে। এবং পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, কত পার্সেন্ট আপনার ডিসেবিলিটি, মানে আপনার যদি যা শতাংশ, এত ধরুন 85.05 দিল, সেটা পুরোপুরি পার্সেন্টেজটা পুরোপুরি লিখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা দশমিক দিয়ে আপনারা ইন্ডিকেট করে দিয়েছে। তারপরে হচ্ছে সার্টিফাইড অথরিটি, মানে কোন অথরিটি আপনাকে এটা দিয়েছে যে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট দিয়েছে, তাদের নামটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে।
আপনার ব্লক অফিস থেকে দিয়েছে না কোন অফিস থেকে, সেটা নিতে হবে। এরপরে আসছে কি কি ডকুমেন্টগুলো লাগবে। এই দেখুন, একটা পাসপোর্ট সাইজ ছবি, কাস্ট সার্টিফিকেটের জন্য কাস্ট সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, এটার একটা ডিজিটাল সার্টিফিকেট লাগবে অ্যাপয়েন্টমেন্ট সার্টিফিকেটের জন্য, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশনটা তলায় দেওয়া আছে, ওটা দিয়ে করতে পারবে। কপি অফ ইনকাম, সেটাও সেলফ ডিক্লারেশন, কপি অফ পাসবুক এবং আধার। মানে মোটামুটি আপনি ধরে নিচ্ছেন এই 9টা আপনাকে দিতে লাগবে। 9টার মধ্যে একটা দুটো আপনার, যেরকম এই আধার কার্ডটা আপনার হয়তো থাকবে না, 5 নম্বর, এটা আধার কার্ডটা দিলেও হয়, না দিলেও কিন্তু বাকি 8টা আপনাকে দিতেই হবে। এই ডিজিটাল সার্টিফিকেট অ্যাপয়েন্ট অথরিটিটা এটা ভালো করে জেনে নেবেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আরও বিস্তারিত এর উপরে ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেবো। এরপরে হলো সেলফ ডিক্লারেশন। এই দেখুন, এখানে সেলফ ডিক্লারেশনে আপনি আপনার নাম লিখবেন, মেনশন নেম বলে আপনি যদি আপনি বলে দেবেন ফলোয়িং পেনশন, যদি আপনি পেনশন পেয়ে থাকেন কোন কোটা পেনশন, দুটো যদি পেনশন পান তাহলে সেটার নাম দেবেন, দিয়ে এটা কোন ক্যাটাগরির আন্ডারে আপনি পেনশন দেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আপনার সাইন করবেন, ডেট লিখবেন। এটা রয়েছে অফিস ইউজের জন্য, এটা অফিস আপনাকে দিয়ে দেবে যে এটা আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট ডেট, অ্যাপ্লিকেশন আইডি সব এখানে দেওয়া থাকবে। আর ইনকোয়ারি অফিসারের নাম যিনি ইনকোয়ারি সেটা দেবেন, এখানে উনি সিগনেচার করবেন। আর এটা হচ্ছে আপনার স্ট্যাম্প করে আপনাকে এটা দিয়ে দেওয়া হবে কমেন্ট দিয়ে। আপনার রেকমেন্ডিং মানে হচ্ছে আপনার যে রেকমেন্ডিং অথরিটি, মানে রেকমেন্ড আপনার হয়তো পাড়ার কাউন্সিলর কিংবা বিধায়ক বা এমএলএ বা এমপি যে কেউ কাছ থেকে আপনারা এটা করে নিয়ে আসবেন, তারা এখানে আপনাদের দিয়ে দেবে। এই হচ্ছে এই ফর্মটার পুরোপুরি ডিটেলস। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানান, আমি যতটা পারবো আপনাদের এটার উপরে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দিয়ে সাহায্য করবো। আশা করছি ভালো আছেন, ভালো থাকবেন, এই বলে আজকে আমাদের ভিডিওটা আমি শেষ করছি।